সবচেয়ে ভালো হয়েছে এটা, এই মোড়ারি অন্যরকম করে দিছি। ইনি হচ্ছে আমার বড় কাকিমা, মানে এই মুহূর্তে আমাদের পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। ওনার বয়স হয়তো আইডিয়া করতে ভুল হবে অনেকেরই, কিন্তু ওনার বয়স এই মুহূর্তে 90। কেন এই কথাটা বললাম, যে 90 কেন উল্লেখ করলাম, সেইটা আমি দেখাচ্ছি এখন। এই যে এই জিনিসগুলো আগে দেখাই, তারপরে এই বিষয়টা নিয়ে কথা বলবো। এটা হলো বালিশের ওয়ার, যেটা বলে বালিশের উপরের অংশ, কভার যেটা বলে। আমরা শুদ্ধ বাংলায়, আমরা ময়মনসিংহের লোক, আমরা বলি বালিশের ওয়ার। তো এইখানে এই যে সূচি শিল্প যেটা করা হয়েছে, কারুশিল্প, এটা খুব পুরনো, আমাদের বাংলার পুরনো ঐতিহ্য। আমাদের প্রত্যেক বাড়িতে মহিলারা এক সময় এই জিনিসগুলো খুব আদরের ব্যক্তি যারা বা সম্মানীয় ব্যক্তি, তাদের জন্য বিভিন্ন এই ধরনের জিনিস তৈরি করতেন। তার মধ্যে একটা হচ্ছে যে বালিশের কাভার, রুমাল, এবং এগুলো অনেক বাড়িতে পুরনো দেখা যায়। কিন্তু এইটা আজকে কাকিমা কেন তৈরি করলেন, এই পুরো বিষয়টা দেখাই, তারপরে বলি। প্রথমে এই দেখুন, এই যে এই একটা বালিশের এই যে পুরো অংশটা দেখাচ্ছি, তারপরে ঠিক এই যে একটা কোনায় একটা নির্দিষ্ট মাপে এই জিনিসটা করা হয়েছে। এটা সেলাইও আমার করা, কাটাও আমার। এই জিনিসগুলো উল্লেখযোগ্য, এই যে বালিশের কাভারগুলো, এগুলো কিন্তু পুরোটাই হাতে তৈরি, মানে কাটা এবং এই যে সেলাই কুচি, তারপরে হচ্ছে সর্বোপরি এটা হচ্ছে বিশেষ সুতোর কাজ বা নকশা। তারপরে এই যে আরেকটা, কাশ্মীরি স্টিচ দেখেছো বলে, এটা যে কাশ্মীরি স্টিচ, এবং খুব সূক্ষ্ম, কিন্তু খুবই সূক্ষ্ম। আরেকবার বলি যে আজকের দিনে এই শিল্পের চল প্রায় উঠেই গেছে। প্রচুর ধৈর্যের ব্যাপার, এবং এর সাথে সূক্ষ্ম শুধু নয়, এর যে মাপ, বেকাতেরা হলে চলবে না। এই যে পুরো কভারটা দেখা যাচ্ছে, তার সঙ্গে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় সুনির্দিষ্ট মাপে এটা অবস্থান করছে। এবং এই তিনটে যে দেখালাম, এই যে একটা, তারপরে একটা, আর এই যে পুরো তিনটে ডিজাইনই কিন্তু আলাদা, একই নয়, কিন্তু আলাদা আলাদা। এই যে আরেকটা, ওই জিনিসেরই আরেকটা, এইটা আরেকটা ডিজাইন, 4 নাম্বার। আচ্ছা, কাঁথা স্টিচ। আর এটা হচ্ছে ডাল ফোর দিয়ে, হ্যাঁ ডাল ফোর, চেন ফোরও আছে। আচ্ছা, কাশ্মীরি স্টিচ, এগুলো হলো রায়ের সব বিয়ের জন্য, রায় কাশ্মীরি স্টিচ। এটা 4টা বালিশ এগুলা। হ্যাঁ, এটা হচ্ছে কাশ্মীরি স্টিচ, প্রিয়াঙ্কারও দিছি কাশ্মীরি স্টিচ। আর এটা হচ্ছে বোতাম ফোর। এই চান্দোয়াটার মধ্যে করেছি, কাটা স্লিচ চান্দোয়াটার মধ্যে করেছি প্রজাপতি বিয়ের বলে। আর এটা ঠিক ফুল বালিশের এই পজিশনে বানিয়েছি, মানে এইরকম পজিশন করবে, এটা বাংলা হবে, এইভাবে কোল বালিশ হবে, আর মাথাটাই প্রজাপতি থাকবে। এটা কি ফোর আছে? এটা এমনি কাশ্মীরি ভরা ফোর, এটা কোল বালিশের, তাই এটা হচ্ছে এই জায়গাটায় থাকবে। হ্যাঁ, এই জায়গায় থাকে, নিচে এইভাবে দেখানো হবে। এই যেটা এবার পড়বে যখন মাথায় এরকম গোল হয়ে মাথায় পড়বে। এই হলো চাদর। সত্যি মানে আমি সত্যি বলতেছি, আমি এটা আশ্চর্য হচ্ছি যে এত বড় একটা কাজ। এটা হচ্ছে একটা বেড কভার, মানে বিছানার চাদর। সেই বিছানার চাদর আমরা সাধারণত যেটা বাজার থেকে কিনি, দেখে আসছি একটা আকার থেকে অনেক হাবিজাবের মধ্যে থেকে তুলেছি, নিজের থেকে করেছি। এটা ওরে মাঝে মাপ মতো বসিয়েছি, এটাকে পাওয়া হয় সেটা সাধারণত মেশিনে বা ওটা প্রিন্ট থাকে, কিন্তু এটা হচ্ছে পুরোটা হাতে করা। কত সূক্ষ্ম সেই ডিজাইন। এটা তো তুমি এক্সিবিশনে দিলে তুমি প্রাইজ পাবে এটা। আচ্ছা, এইবার তুমি সংক্ষেপে বলো তো, এই যে জিনিসগুলো করেছো, তোমার চোখে তো চশমা, বয়স হলো 90 বছরের বুড়ি। বুড়ি না, আমার কাকিমা সব সময় আমার কাছে একদমই যুবতী। কারণ কারণ কাকিমার, কেন বললাম কথাটা, এটা অন্য সেন্সে না, সেটা হচ্ছে যে চিন্তা ভাবনা এবং এখনো যে উদ্যম, এই উদ্যমটাই মানুষকে, তার জীবনটাকে মানে সবসময় সচল রাখে, এভারগ্রিন রাখে।
এবার কাকিমার মুখ থেকে শুনি এটা কি উদ্দেশ্যে বানিয়েছে। আমার নাতনি বিয়ের জন্য তার বিয়ের বিছানার সেট। মানে নাতনি এখনো পড়াশোনা করছে, কিন্তু তার নাতনির পড়াশোনা শেষ হবে, তারপরে নাতনির বিয়ে হবে, সেই জন্য এখন থেকে ধীরে ধীরে এবং বড়জনের দিয়েছে এই 1 বছর আগে বিয়ে হয়েছে, তাকে এই সেটই দিয়েছে এরকম আরো সুন্দর আগে করেছি। এটা তো এই শেষ করলাম এর মধ্যে। আর তুমি এটা কিভাবে যেন করো, কালকে বললা যে শুয়ে শুয়ে? হ্যাঁ, শুয়েই করতাম, বিছানা শুয়ে ফ্রেমে আটকে এনে শুয়ে করতাম। তোমাকে হচ্ছে শত কোটি প্রণাম। সত্যি তাই, এটা তোমার সামনে বলে বলছো। মানে জীবনে চলার পথে সবসময় হচ্ছে ধৈর্যটা কিন্তু জীবনের সবচেয়ে বড় সম্পদ মানুষের। কারণ চড়াই উতরাই এগুলো আসতেই থাকে মানুষের জীবনে। অল দিজ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, টাইম অ্যান্ড টাইড, এটা সময়ের সঙ্গে এগুলো চলে। তারপরেও সেটা আমরা বিচলিত হয়ে যাই কখনো এই সময়ের সংঘাতে। তো সেইটাকে ধৈর্য ধরে নিজের একটা দীর্ঘ সময় ধরে সেইটাকে অনুশাসন করা, সেই সময়টাকে নিজের ফেভারে নিয়ে আসা এবং তার পারিপার্শ্বিক সমস্ত বিষয়গুলো, এটাই জীবনের কিন্তু পরম উপলব্ধি বলে আমার মনে হয়। সেইটা উনি সম্ভব করেছেন। এবং এইটার শুধু একটা ছোট্ট উদাহরণ দিলাম, অনেক আমাদের পরিবারের এই মুহূর্তে উনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বললাম, এরকম অনেক উদাহরণ ওনার আছে বিভিন্ন রকম বিষয়ে এই জিনিসগুলো। তো সেটা আমাদের, কেন আমি এটা দেখানোর চেষ্টা করলাম, সেটা আমাদের প্রজন্ম, নতুন প্রজন্ম, যারা আজকে আমরা শুধু টিভি আর মোবাইল নিয়েই ব্যস্ত। কাকিমাও দেখেন, টিভি দেখেন, সিরিয়াল দেখেন, তারপরেও সেইটা কিন্তু তার জীবনে সব কিছু নয়। তার জীবনে তার আরাধ্য দেবতা, তার পরিবারের প্রত্যেকটা মানুষের সুখ স্বাচ্ছন্দ্য, এই যে আমরা এসছি অনেক দূরের থেকে, আমাদের সাথে পুরনো স্মৃতিচারণ, তার সঙ্গে সঙ্গে এই যে বিষয়গুলো, যে তার নাতনির বিয়ে হবে একদিন, তারও বয়স হয়েছে, তখন সে কর্মক্ষম থাকতে পারবে কি না, যে এখন কর্মক্ষম আছেন, সেই জন্য নাতির জন্য এটা বিশেষ উপহার নিজের হাতে উনি তৈরি করে দিচ্ছেন। এগুলো দেখে মনে হচ্ছে যে ডিজিটাল প্রিন্টিং। হ্যাঁ, ওইটা আমার রামকৃষ্ণের চাদর। এটা আমার চাদর, এইদিকে সামনে পড়ে, ওইদিকে এগুলো সব হাতে করা। এটা হাতে করা। তবে মানে বিশেষ ব্যাপার যেটা, দিন দিন এই ধরনের যে কারু শিল্প, যেটা ধারে লেস লাগাতে ভাবছে, আর লাগানো হয় না। এই শিল্পটা কিন্তু বিলুপ্ত হওয়ার পথে। এই শিল্পের চর্চা আর কিন্তু ঘরে হয় না। একদম ডিজিটাল প্রিন্টিং। উল দিয়ে করছিলাম না, এই যে সুতা, এমনি সুতি সুতা দিয়ে। আমি সবাই এটা কিনে নিছি, কাপড়টা কিনে নিয়ে তাই ঘরগুলো খুবগুলো ভরেছি।